একটা সময় ছিল যখন দাদু দিদার গল্প শুনে রাত কেটে যেত। তাদের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তে তোমার সবচেয়ে বেশি ভালো লাগতো। কিন্তু আজ হুম আজ তুমি তাদের কথা শুনতে চাও না। হুম হুম তাদের গল্প তোমার কাছে বিরক্তিকর লাগে। হুম। তুমি মনে মনে ভাবো যে এই পুরনো মানুষগুলো কিছুই বোঝে না, এদের কথা শুনে কি হবে। কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, যে তুমি আজ যে পৃথিবীটা দেখছো তার অনেকটাই তৈরি হয়েছে তোমার সেই দাদু দিদার ত্যাগে। যে দাদু সারা জীবন কষ্ট করে একটা পরিবার দাঁড় করিয়েছিল, আজ সেই দাদুকেই তুমি ঘরের এক কোণে বসিয়ে রাখো। যে দিদা তোমাকে ছোটবেলায় আহা, নিজের হাতে খাইয়ে দিত, আহা, আজ তার কাপা হাতটা হুম, তোমার কাছে বোঝা মনে হয়। হুম। তুমি ব্যস্ত মোবাইল, বন্ধু ও নিজের জীবন নিয়ে, কিন্তু সেই বৃদ্ধ চোখ দুটো প্রতিদিন তোমার দিকেই তাকিয়ে থাকে, একটা কথা বলার জন্য, একটু সময় পাওয়ার জন্য। মনে রেখো, দাদু দিদা কখনো বেশি কিছু চায় না। তারা শুধু চায় তুমি যেন তাদের ভুলে না যাও। কারণ একটা দিন আসবে যেদিন সেই চেয়ারটা খালি হয়ে যাবে। সেদিন তুমি বুঝবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষগুলোকে তুমি সময়ই দাওনি। তখন আফসোস করবে। কিন্তু মনে রেখো, সময়ের মতো নিষ্ঠুর বিচারক আর কেউ নেই। যখন মানুষ থাকে তখন আমরা তাদের মূল্য বুঝি না, আর যখন তারা চলে যায় তখন শুধু স্মৃতিটাই বাকি পড়ে থাকে। রাধে রাধে। রাধে রাধে।